হরে কৃষ্ণ। জয় শ্রী রাধারানী কি জয়। আপনাদের আজকে খুবই একটা সহজ ভক্তিপথের বিষয়ে বলবো। সেটা হচ্ছে, আমরা সকলেই যারা সনাতন ধর্মের মানুষ আছি, তারা আমাদের ধর্ম শ্রেষ্ঠ সেটা আমরা জানি, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার সত্ত্বেও অন্য ধর্মের মানুষরা কত সুন্দর তাদের ধর্ম পরিচালনা করেন, কত সুন্দর তাদের ধর্মের মধ্যে তারা অটুট থাকে, আমরা কেন থাকতে পারি না? এর মেন কারণ হচ্ছে আমরা ভজন জানি না, বা কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, কিভাবে ভগবানের চরণ কৃপা লাভ করতে হয় সেটা সম্বন্ধে জানি না। আমরা কি করি, সাধারণত যেটা দেখা যায়, কোনো একজন মহান ব্যক্তি তিনি সকালবেলা বাজারে গেলেন, বিভিন্ন বাজার করার সঙ্গে ফুল, বেলপাতা, সে সমস্ত সামগ্রী নিলেন, তুলসী পাতা নিয়ে যাওয়ার পরে ঘরে যদি দেবদেবী থাকে, দুপুরবেলা স্নান করে ওই ফুল বেলপাতার সঙ্গে 4টে 5টা 6টা নতুন দানা দিয়ে ধূপকাঠি ঘোরালেই তার ওই দিনের পুজো শেষ হয়ে গেল। কিন্তু প্রকৃতপক্ষে ভজন তো এরকম নয়। কিন্তু সেই বাচ্চাটি জানে না, তো সে তখন কি করবে? না জানলে কিছু করার নেই। যারা এবার জানার জন্য কি হয়, জানার জন্য কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, ধর্ম কথা শুনতে হবে, বা শাস্ত্র করতে হবে। কিন্তু সেটা আমাদের কলিযুগের মানুষের কাছে হয়তো সময় নেই বা ইচ্ছা নেই, যে কোনো একটা। এইবার আমরা সব কিছুতেই যেহেতু শূন্যস্থান খুঁজতে থাকি, যে কোথায় আমরা একটু সুযোগ পাই, বা কোথায় একটু ফাঁকি মারতে পারি, বা কোথায় আমরা কোনো কিছু না করে এড়াতে পারি, সে সমস্ত শূন্যস্থানগুলো আমরা খুঁজতে থাকি। তো ভগবানকে 4টে নকুনদানা দিলে যখন, বা দেবদেবীদের 4টে নকুনদানা দিলে যখন ঝামেলা মিটে যায়, তাহলে আর কেন ধর্মের বিষয়ে জানতে চাইব? কিন্তু একটা জিনিস চিন্তা করেছেন, আপনি এসছেন ভাবে শূন্য হাতে, যাবেন কি শূন্য হাতে? এই যাওয়াটা কি শূন্য হাতে আপনার ভালো লাগবে, না অন্তিমে যখন চিন্তা করবেন যে আমি কি করলাম সারা জীবন, তখন আপনার কাছে সময় থাকবে? তাহলে এইখানে ভক্তি করতে গেলে বা ভগবান চরণ কৃপা লাভ করতে গেলে কি প্রয়োজন? সবাই তো কৃষ্ণকে পছন্দ করে না, সবাই ভোলেনাথকে পছন্দ করে না, সবাই মা কালীকে পছন্দ করে না, সবাই দেবদেবীকে পছন্দ করে না। ভিন্ন ভিন্ন ব্যক্তি, তার ভিন্ন ভিন্ন তার ভাব। তো যার দেবদেবীর প্রতি প্রেম আছে, সে আকুল প্রাণে ব্যাকুলতার সঙ্গে দেবদেবীকে প্রেম করুন, বা দেবদেবীর সেবা করুন, পূজা করুন, তাকে ভালোবাসুন। এইটার মানে এই কারণে বলছি, আপনি দেবদেবীকে সন্তুষ্ট না করলে, ধরেন আপনি দেবদেবীকে পছন্দ করেন, কোনো একটা দেবীকে পছন্দ করেন, তাকে সন্তুষ্ট না করলে আপনি গোবিন্দচরণ পাবেন না। শাস্ত্রে বলা আছে, মনুষ্য জন্ম থেকে যখন থেকে শুরু হয়, 84 লক্ষ জন্মের পরেই মনুষ্য জন্ম আসে, 80 লক্ষ জন্মের পরে 4 লক্ষ বানর কুলো জন্ম। এই 4 লক্ষ বানর কুলো থেকেই ধীরে ধীরে মানব শরীর প্রাপ্য হতে থাকে। মানব শরীর প্রাপ্য হলেই কিন্তু ভগবানকে চিনতে পারে, বা তা না। ভগবানকে চিনতে গেলে সুকৃতি কর্মফলের প্রয়োজন হয়। তো প্রথম ধীরে ধীরে জঙ্গলে জন্ম নিতে নিতে যখন প্রকাশলয় জন্ম হয়, কোনো এক দেবদেবীকে চিনতে পারে। দেবদেবীকে চেনার পরে 10 জন্ম দেবদেবীকে ভজন করতে হয়। তখন দেবদেবীরা সন্তুষ্ট হয়ে মা কালীর চরণে অর্পণ করেন। মায়ের আরাধনা 5 জন্ম করতে হয়, তারপরে মা সন্তুষ্ট হয়ে ভোলেনাথের চরণে অর্পণ করেন। ভোলেনাথের আরাধনা 3 জন্ম করতে হয়, তারপরে গিয়ে যখন হরর কৃপা হয়, তখন হরি ভক্তি মেলে। কথায় আছে, হর কৃপা না হইলে হরির কৃপা নাহি মেলে। তো ভোলেনাথ যতক্ষণ সন্তুষ্ট না হবেন, পরম বৈষ্ণবী মা যতক্ষণ মা কালী সন্তুষ্ট না হবেন, আপনি প্রাণ গোবিন্দ চিনতে পারবেন না, কৃষ্ণকে চিনতে পারবেন না, কৃষ্ণর প্রতি প্রেম আসবে না, ভক্তি আসবে না। ভক্তি শুধু ভগবানের প্রতি হয়, বাকি দেবদেবীর প্রতি হয় প্রেম, নিষ্ঠা, আপনার যে ভালোবাসা, সেটা বলতে পারেন। ভক্তি যখনই একটা মানুষের মধ্যে প্রবেশ করে, তখন তার মধ্যে দিব্য আনন্দ আসতে শুরু করে। সে তখন এই জড়জগতের দুঃখ কষ্টে বারবার পড়ে না। তো ওই জন্যে আপনি ভগবানকে পছন্দ বর্তমানে না করছেন, হয়তো আপনার এখন সময় হয়নি। আপনি যার প্রতি প্রেম আছে তাকে ভালোবাসতে থাকুন। তার কৃপা না পেলে আপনি ভগবানকে পাবেন না, এটা একদম পরিষ্কার। সেই কারণে আপনি দেবদেবীর প্রতি, যদি ভগবানের প্রতি পরায়ণ তো কোনো কথাই নেই, আর যদি মায়ের প্রতি প্রেম থাকে, ভোলেনাথের প্রতি আকুল প্রাণে ডাকুন, তাকে ভালোবাসুন।
তাহলেই তারা সন্তুষ্ট হলেই গোবিন্দচরণ পাবে। এইটাই হচ্ছে খুব সহজ পদ্ধতি। আমরা বিভ্রান্ত হয়ে পড়ি কীভাবে ভগবানকে ভালোবাসবো, কীভাবে দেবদেবীকে, সেই কারণে আমরা দুঃখ কষ্ট ভোগ করি। আমাদের তো কোনো গাইডলাইন নেই। আমাদের মানে প্রকৃত ধর্ম সনাতন, কিন্তু হলে হবে কি, আমাদের কোনো গাইডলাইন নেই। অথচ অন্য অন্য ধর্মে দেখুন, তারা 1400 বছর আগে 2024 সাল যীশুখ্রিস্ট জন্ম শুরু হয়েছে, তাদের আর এর আগে যীশুখ্রিস্ট ছিল না, বা এর আগে মুসলিম ধর্ম ছিল না, কিন্তু তাদের গাইডলাইন কত সুন্দর, তাদের মানে ভগবানের প্রতি নিষ্ঠা কত সুন্দর। আমরা আদি অনন্ত আমাদের সনাতন ধর্ম, কিন্তু আমাদের কোনো গাইডলাইন নেই। আমরা জানিই না যে কীভাবে ভগবানকে ভালোবাসতে হয়, কীভাবে দেবদেবীকে ভালোবাসতে হয়, বা কীভাবে ভগবানের অন্তিম কৃপা পাওয়ার পরে কীভাবে আমরা এই দেহ থেকে উদ্ধার হবো। জড়জগতের যে 84 লক্ষ জনম, এই 84 লক্ষ জনম আর আমার কবে থেকে নিতে হবে না, কীভাবে এই মানব দেহ এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হবো, এটা আমরা জানি না। সেই কারণে আমরা বারবার দুঃখ কষ্ট ভোগ করি। ওই জন্য যার প্রতি আপনার প্রেম আছে তাকে আপনারা বেকুল পুরাণে ডাকুন, অন্তিমে গোবিন্দচরণ আপনি পাবেন। এবং সঙ্গে যদি সুযোগ হয় বা ভগবানের প্রতি যদি প্রেম থাকে, তাহলে রাধারানীর নাম কীর্তন করুন আর ভগবানকে ডাকতে থাকুন। তাহলে কি হবে, যে সময়টা মানে 10 জনম দেবদেবীর, তারপরে 3 জনম ভোলেনাথ, 5 জনম মায়ের আরাধনা করার পরে গোবিন্দচরণ, এই সময়টা কমে আসবে। তাই যার প্রতি প্রেম আছে, আবারও বলছি, আকুল প্রাণে ডাকুন, সঙ্গে রাধারানীর নাম জপ নাম কীর্তন করার চেষ্টা করুন। যদি আপনার রাধারানীর প্রতি না থাকে, মানে প্রেম থাকে, যদি না থাকে, তাহলে যার প্রতি প্রেম আছে তাকেই ডাকতে থাকুন। অন্তিমে আপনি গোবিন্দচরণ পেয়ে যাবেন। কারণ ভগবান গীতায় বলেছে, যে যাহারই পুজো করে না কেন কেবল আমারই পুজো করে। তো আপনি অন্তিমে পাবেনই, এটা গ্যারান্টি। সেই কারণে আর সুযোগ হলে আপনি ভক্তিমূলক কথা শ্রবণ করার চেষ্টা করুন। এইরূপ আগামীতে আরও আমি ভিডিও দিয়ে বা পরিকথা বলে আপনাদের ভগবানের প্রতি বা দেবদেবীর প্রতি ভক্তি বাড়ানোর বা প্রেম বাড়ানোর চেষ্টা করব। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধারানী।